হবে। আজ আর দোকানে যেতে হবে না দিদিমা। কি মজা কি মজা, আজ দিদিমার ছুটি। না না, সে হয় না। আর হাটবার, আজ দোকান না খুললে চলে। কিন্তু দিদিমা, বিকেলে যদি ঝড় ওঠে, বৃষ্টি হয়, তুমি ফিরবে কেমন করে দিদিমা? সেরকম জোরে যদি ঝড় ওঠে, বৃষ্টি হয়, তো দোকানেই ঝাঁপ বন্ধ করে সেখানেই রাত কাটাতে হবে। আমি আসি তাহলে। হ্যাঁ দিদিমা, আর দেরি করো না। ঘরে এসে হাত পা মুছো। একটু কাছে আয় সোনা মা। একটা পায়ে আর চলতে পারি না। একটা পায়ে কেন? তোমার আরেকটা পায়ে কি হলো? আর একটা পায়ে বড্ড লেগেছে রে, তাই পা গুটিয়ে আছি। আহারে, কি করে লাগলো গো দিদিমা? আর বলিস নে, এমন ঝড় উঠলো, ঝড়ের দাপটে একটা গাছ উপড়ে পড়বে তো পড়, আমার ঠ্যাংটার উপর পড়লো। ইস, খুব লেগেছে তাহলে। গরম তেল মালিশ করে দেবো, আরাম লাগবে। তুমি না বললে হবে? লণ্ঠনটা সামনে এগিয়ে নিয়ে আসি, অন্তত গরম সেদ্ধ দাও। লণ্ঠন আনিস নি, এত আলো চোখে সইবে না। সে কি, আলো চোখে সইবে না কেন গো দিদিমা? তোমার চোখেও কি? না না, গাছ পড়েনি, বাইরে পড়েছে। ওই আলো ঝলকানিতে চোখের আলো সইছে না। কই দেখি দেখি, ভালো করে দেখি তো তোমার চোখ দুটো। দিদিমা, দিদিমা, তুমি অনেক পথ হেঁটে এসেছো তো এই ঝড় জলে। এখন আরাম করো। হ্যাঁ, আমি আর রূপা রান্নাঘরে গিয়ে রুটিটা করে আনি, তারপর একসঙ্গে খাবো। হ্যাঁ দিদিমা, সেই ভালো। যা, তোরা যা রান্নাঘরে। দিদি, রুটি তো করাই আছে, তুই আবার রুটি করবি বললি? আস্তে আস্তে, শুনতে পাবে যে। কে শুনতে পাবে রে দিদি? চুপি চুপি কানে কানে শোন। আমাদের দিদিমা নয়। দিদিমা নয়? তবে কে রে দিদি? দিদিমা গল্প করতো না, তেঁতুল গাছে একটা পেতনি থাকে, ওই পেতনিটার নাকি একটাই পা। একটা পা? তবে দিদিমার রূপ ধরে এটি সেই পেতনি নাকি রে দিদি? আমার তো তাই সন্দেহ হয়। আমার কত ভয় করছে রে দিদি। এখন ভয় পেলে চলবে? যা বলছি শোন। দিদিমা,
আমার শরীরটা না ভালো না, কিরকম গা বমি বমি করছে। চল চল বাইরে চল, ঘর নোংরা করিস না। এই চল চলে বাইরে গিয়ে কাজ নেই। ঘরে নাকি গন্ধ লাগবে রে, বাইরে দাওয়ায় দাঁড়িয়ে বমি করলে হয় না। দিদিমা ওইটুকু মেয়ে, তার উপর অসুস্থ, ওকে কি একা ছাড়তে পারি? চল চল আর দেরি করিস না, চল। কি ব্যাপার বাচ্চারা, তোমরা এভাবে দৌড়চ্ছ কেন সোনামণিরা? আসলে সাধু বাবা, সবই শুনলাম। চলো তোমার দিদিমার কাছে, দেখি পেতনিকে জব্দ করা যায় কিনা। আরে ওই তো দিদিমা, আমাদের খুঁজতে পাগলের মতো এদিকেই আসছে। সোনার উপর গলা মনে হচ্ছে, মনের ভুল নয় তো? আমরা ভালো আছি দিদিমা, পেতনি আমাদের কিচ্ছু ক্ষতি করতে পারেনি। বাইরে রাত না কাটালেও অমনি একটা ফন্দি করে পেতনিটাকে ফাঁদে ফেলতেই হবে। ওকে জব্দ করতে হবে না? ওকে জব্দ করা যাবে? যাবে যাবে। কিভাবে পীর বাবা? তোমাদের আবার সাহসের পরিচয় দিতে হবে, আমি সব শিখিয়ে দিচ্ছি। এই কুজোটায় ভরা আছে মন্ত্রপুত জল, এর অনেক শক্তি। এই মন্ত্রপুত জলেই শায়েস্তা হবে শয়তান পেতনি। কিন্তু সাবধান, যেমনটি শিখিয়ে দেব ঠিক তেমনটি করবে। দিদিমা, আপনাকেও কাজে লাগবে। পেতনিটা যেন কিছু আঁচ করতে না পারে, জানলে সর্বনাশ। ও এই কুজোটা ফাটিয়ে ফেলবে, আর তোমাদেরও কাউকে ছাড়বে না। কি করতে হবে আমাদের? বলছি, মন দিয়ে শোনো সকলে। তুমি ফিরবে কবে দিদিমা? তা 2-3 দিন তো লাগবেই। একবার শেষ দেখা দেখে আসি। আমি আসি, তোরা সাবধানে থাকিস। আমাদের আর বোকা বানাতে পারবে না। কি মুশকিল! আরে আমার বোনের বয়স হয়েছে, সে থাকলে কি আর না থাকলেই বাকি। আমি তো পা বাড়িয়ে আছি, কদিন বাদে কপরে দুজনের দেখা হবে। কিন্তু যতদিন বেঁচে আছি তোদের তো সামলে রাখতে হবে। এই ভেবেই ফিরে এলুম। কলমা
ঝোলা গুড় ভরে তুমি তো টানিয়ে রাখলে, ভুলে গেলে দিদিমা? আসলে বনের